আসলে তুমি যখন ঠেকে যাবে না তখন তুমি কাউকেই পাবে না। এটাই বন্ধুরা, আমরা মানুষ, প্রয়োজনে অপ্রয়োজনে আমরা সবাই সবার পাশে থাকতে চাই, তাই না? কিন্তু আমরা কতটুকু পারি পাশে থাকতে বলো তো? এই কথাটা কেন বললাম? আসলে নিজের অভিজ্ঞতা থেকেই জীবনে কিছু কিছু সময় আছে যখন তুমি কিছুই বলার সুযোগ পাবে না, কারণ তোমার ভিতরে সেই ফ্রাস্ট্রেশন কাজ করে যখন তুমি কাউকেই কিছু বলতে পারবে না, কারণ তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে অনেকেই অনেক কিছু বলবে। এটাই সত্য। তবে হ্যাঁ, এই দুর্বলতা কি যখন মানুষ আমাকে সুযোগ নিয়েছে তখন আমিও সুযোগটা দিয়ে দিই, আর একসময় আমারও সুযোগ খোদাই দিবেন, সেই সময়টাকে আমিও কাজে লাগাবো। আসলে তুমি যখন ঠেকে যাবে না তখন তুমি কাউকেই পাবে না, এটাই স্বাভাবিক। তো অবশ্যই নিজেকে ঠেলে ওঠানোর চেষ্টা নিজেকেই করতে। তো বন্ধুরা, আজকে রেসিপিটা তোমাদের কাছে একটু শেয়ার করছি, তোমরা দেখে নাও। এই মাছটা হচ্ছে পাবদা মাছ। পাবদা মাছটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এখন হয়েছে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি, আর বিশেষ করে আমি একটু সবজি রান্না করব, সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল, হালকা ঝোল, সেহেতু আমাকে একটু পেঁয়াজ কুচি বেশি দিতে হবে। তো আমি এই দেখো খুব ভালো করে কষিয়েছি, তবে একটা টমেটো দিয়েছি। টমেটো কেন যেন প্রত্যেকটা তরকারিতে বেশ স্বাদ মনে হয়। তো বন্ধুরা, তরকারিটা কিন্তু আজকে সংক্ষেপে দেখাচ্ছি। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আমার 80% এখানেই হয়ে গেছে। এখন আমি হালকা একটু ঝোল দিয়েছি, এই ঝোলে মাছগুলো দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কত মজার হয়েছে না? আসলে খুবই আমি হয়, বাটা গোটা কিন্তু দেইনি, জাস্ট আমি কি করেছি, ঝাল পেঁয়াজ দিয়েছি। তো বন্ধুরা, সবাই ভালো থেকো,